আসসালামু আলাইকুম আমার ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে দেখেন খালি মাছ আর মাছ, খালি মাছ আর মাছ। আসলে আমি আজকে গেছিলাম আমার পাশের গ্রাম চন্দনপুরে। সেখানে তাদের একটা ঈদগানা মাঠ আছে, আর ঈদগানা মাঠের সংলগ্ন একটা পুকুর। এই পুকুরটা আসলে এই ঈদগানার ভিতরে, যার জন্য সবাই একসাথে একত্রে মিলিত হয়ে এই পুকুরে সবাই মাছ চাষ করেন। আর এই মাছ চাষ করে প্রতি বছরই একবার তারা এই পুকুর থেকে মাছ উঠান এবং এই উঠিয়ে তাদের এই পুরা যে এখানে চন্দনপুর গ্রামের যে সমাজটা আছে, এখানে তাদের দুই তিনটা সমাজ মিলিয়ে তারা এই মাছটা একটা বন্টন করেন। এই বন্টন করেন এবং সবাই মিলেমিশে এখান থেকে মাছ নিয়ে যান। তো এইবারে এই প্রত্যেক বছরের ন্যায় এইবারও তারা পুকুরে যথারীতি মাছ চাষ করে এবং খুব অল্প খরচে, নামমাত্র খরচে তারা পুকুরে মাছ পালন করে। মাছ পালনের বিষয়টা সবাই একসাথে বসে তারপরে পুকুরে পোনা মাছ ছাড়ে। তো বছর শেষে যখন রমজান আসে, রমজানের প্রথম দিক দিয়েই তারা পুকুর থেকে মাছ উঠায় এবং সবাই একসাথে জড়ো হয়। পুরোপুরি একটা ঈদের আমেজের মতো সবাই একসাথে। দেখছেন আপনারা এখানে কত মানুষ, যারা এই যে এইখানে বন্টনে আছেন, প্রায় 240টা ফ্যামিলি এই পুকুরের সাথে জড়িত এবং তারা এই যে দেখেন কতগুলা মাছের সারি সারি বন্টন করে রাখা হয়েছে। তো এখানে তারা এই বাট বটরের জন্য এই মাছগুলাকে এইভাবে সারিবদ্ধভাবে রাখছে। তো অনেক ছোট মাছ, বড় মাছ এগুলো আছে। তো ছোট বড় মাছ আলাদা আলাদা করে তারা বাট বটর করতেছে। তো এই যে দেখেন চন্দনপুরের অনেক গ্রামবাসী এখানে উপস্থিত। জুয়েল ভাই, আমাদের ইকবাল ভাই, মাসুম ভাই। আমার যেহেতু পাশের গ্রাম, তো আমি খবর পাই সকালবেলা যে এখানে মাছ পুকুর থেকে তোলা হয়েছে। তো এই যে পিছনে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর থেকে মূলত এই মাছ তোলা হয় এবং তারা প্রতি বছর এই পুকুরে মাছ চাষ করে। তো এই বিষয়টা আসলে অনেক ইন্টারেস্টিং, অনেক ভালো লাগার একটা বিষয়। আমি সাধারণত অনেক উপভোগ করেছি। এই যে দেখেন, আমি গিয়ে অবাক হয়েছি যে এই যে দেখেন কত মানুষ, গ্রামের সব মানুষ একত্রিত হয়ে গেছে। গ্রামের সব মানুষ একসাথে হয়ে এই পুকুরটাতে মাছ চাষ করে এবং এই বছরে একবার তারা ঈদের আমেজের মতো, ঈদের খুশির মতো এই পুকুর থেকে মাছ উত্তোলন করে এবং মাছ নেওয়ার জন্য প্রত্যেকে দেখেন ব্যাগ নিয়ে কেউ আসছে, কেউ বাটি নিয়ে আসছে, কেউ বালতি নিয়ে আসছে। তো এই প্রায় সকাল থেকে শুরু করে দুপুরের পর্যন্ত এই মাছ ধরা, বন্টন, বিতরণ সবগুলা এই কাজগুলা করতে হয়। তো আমি যথারীতি সময় উপস্থিত হওয়ার প্রথমে জাল টান দেওয়ার সময় উপস্থিত হইতে পারি নাই, একটু দূরে ছিলাম যার জন্য। তো আসলে এই বিষয়টা সমাজের একটা বন্ডিং বা একত্রতা থাকা, এটা আসলে সব সমাজে কাম্য। তা আমি চন্দনপুর গ্রামের সবাইকে আসলে এই দিনটাতে স্পেশাল করে একসাথে দেখা যায়, সবাই মাছের বন্টন নিতে আসে এবং সবাই একত্রিত হয়।